Hello everyone, a very good afternoon to all of you. Welcome you all to my today's live. Topic today is again very interesting. Energy flows where focus goes, and that grows more and more in life. হ্যাঁ, আজকে আমি এই টপিকটা নিয়ে এসেছি। এটার মানে হচ্ছে আমি যেই জিনিসটা নিয়ে বেশি ভাববো, আলোচনা করব, চর্চা করব, লোকের সঙ্গে শেয়ার করব, সেই জিনিসটা আমাদের লাইফে বাড়বে। কোনো সমস্যার কথা যদি আমরা বারবার মনে করি, বারবার লোকের সঙ্গে শেয়ার করি, বারবার ভাবি, আলোচনা করি, কথা বলি সেই নিয়ে, সেই সমস্যাটা কিন্তু কমবে তো নাই, বরং সেটা অনেকভাবে, অনেক বেশিভাবে বেড়ে যাবে। লাইকওয়াইজ সম্পর্কও তাই, যে তোমার যদি কারোর সঙ্গে কোনো খারাপ একটা বাজে অভিজ্ঞতা হয়ে থাকে, তিক্ত সম্পর্ক হয়ে থাকে, তাহলে ওয়েলকাম অরূপ ব্যানার্জি ফর জয়নিং, থ্যাংক ইউ ফর জয়নিং। ইয়েস, তো যেটা আমি বলছিলাম, তোমার যদি কোনো তিক্ত অভিজ্ঞতা হয়ে থাকে কারোর সঙ্গে, আর সেটা নিয়ে যদি তুমি সবসময় ভাবো, চিন্তা করো, তাহলে কি হবে, তোমার ওই জিনিসটাই, ওই অভিজ্ঞতাটাই তোমার জীবনে বারবার আসতে থাকবে। তো এইটা তুমি কি করছো, তুমি সেই যে অভিজ্ঞতাটা তোমার হয়েছে কারোর সঙ্গে, ইট ক্যান বি ইয়োর পার্টনার, তোমার মম ইন ল হতে পারে, তোমার বস হতে পারে, কিন্তু জিনিস হচ্ছে যে, মানে ফ্যাক্ট হচ্ছে, তুমি যখনই সেই জিনিসটা নিয়ে বারবার ভাবছো বা নিজের দুঃখ শেয়ার করে হালকা হতে চাইছো, তখন কি হচ্ছে, সেই অভিজ্ঞতাটা শুধু তোমার মানে সেই অভিজ্ঞতাটা তোমার একবার হয়ে গেছে, কিন্তু সেটা তুমি বারবার নিজেকে সেই অভিজ্ঞতা করছো। তো সেটার সঙ্গে কি হচ্ছে, তোমার সেই রাগ, সেই বিদ্বেষ, সেই ঘৃণা, সেই অ্যাংজাইটি, ওয়ারি, স্ট্রেস সব আসছে। আর যখনই সেটা আসছে, তখনই তোমার মধ্যে একটা স্ট্রেস হরমোনস, প্রোটিনস তৈরি হচ্ছে, মানে কর্টিসল, যেটা তোমার কোষদের, তোমার সেলসদের খাদ্য। আর এটা যদি তোমার বারবার হতে থাকে, লাইক তোমার একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, ওকে, কিন্তু এটা যদি তুমি বারবার তোমার লাইফে রিপিট করে, তখন ওটা একটা ভেরি স্ট্রং নিউরাল নেটওয়ার্ক হয়ে যায়। ঠিক যেমন আমাদের মাঠের মধ্যে যদি মানুষজন একটা পথ দিয়ে যদি বারবার হেঁটে যায়, তখন কি একটা স্পষ্ট দাগ হয়ে যায়, ঠিক সেরকম। আর তখন কি হয়, আমাদের সেলসরা সেই খাদ্যটা খায়, স্ট্রেস হরমোনস, সেলসরা আসক্ত হয়ে যায়। এবার তুমি মজার কথা কি দেখো, যেই মানুষটাকে তুমি সব থেকে বেশি ঘৃণা করছো, অপছন্দ করছো, সেই মানুষটা কিন্তু তোমার মাথার মধ্যে সর্বক্ষণ, তাকেই তুমি সব থেকে প্রাধান্য দিচ্ছ, তোমার কাজকে নয়। তোমার কাজ হ্যাম্পার্ড হচ্ছে, তোমার প্রোডাক্টিভিটি কমছে, তোমার মুড সুইং হচ্ছে, কিন্তু সেই মানুষটা তোমার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো যে তোমরা যত বেশি ওই জিনিসটা যেটা নিয়ে চর্চা করবে, সেটা তোমার লাইফে বাড়বে। আর এবার তুমি বলতে পারো যে আমরা তাহলে কি করে ভাববো না। আমি যদি বলি, তুমি পিঙ্ক এলিফ্যান্ট নিয়ে ভেবো না, ডোন্ট থিঙ্ক অফ আ পিঙ্ক এলিফ্যান্ট। বলো, কি মাথায় এলো? পিঙ্ক এলিফ্যান্ট, রাইট? সুতরাং আমি যদি কনসিয়াসলি মনে করি, না আমি দুশ্চিন্তা, আমি এটা নিয়ে ভাববো না, এর নিয়ে ভাববো না, ডেফিনেটলি সেই চিন্তাটাই আসবে। টুকটাক আসতেও পারে, দ্যাট ইজ ফাইন, ওকে, কিন্তু দ্য থাম্ব রুল ইজ, যখনই সেই চিন্তাটা আসছে, তোমাকে রিপ্লেস করতে হবে কোনো একটা সুখ স্মৃতি দিয়ে, কোনো একটা ভালো অভিজ্ঞতা দিয়ে। সেটা আমি বলছি না সহজ, সেটা ডেফিনেটলি সহজ না, খুব শক্ত। সেটার কথা আমি পরবর্তী অংশে আসছি, যে সেটা করা সহজ নয়, বাট উইল কাম টু দ্যাট ইন দ্য লেটার পার্ট। আর আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই, যে আমরা জীবন যেটা মনে করি, সেটা কিন্তু জীবন নয়। আমরা যে স্টোরিটা আমরা তৈরি করি, আমাদের যে পার্সপেক্টিভ, আমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা জীবনটাকে দেখি, সেইটা আমাদের নির্ধারণ করে আমার লাইফটা ভালো না খারাপ আমার কাছে। যে গল্পটা আমরা বলি, আর সেই গল্পটা, সেই স্টোরিটা আমাদের বেসড অন আওয়ার কন্ডিশনিং। আমরা ছোটবেলায় কি দেখেছি, কি শুনেছি, আমার পারিপার্শ্বিক আবহাওয়া কীরকম, আমার পরিবার কীরকম, আমার আশেপাশের বন্ধুরা কীরকম, আমি কি টিভিতে কি দেখেছি, অনেক কিছু। তো সেই ভিত্তিতে আমি একটা ফিল্টারের থ্রু দিয়ে আমি সেই লাইফটাকে আমি দেখছি। এবার সেই ফিল্টার সব সময় কাজ করবে, দ্যাট ইজ ফাইন, কিন্তু সেই ফিল্টারটা আমি চেঞ্জ করতেই পারি আমার স্বার্থে।
আমার যদি সেই কন্ডিশনিংটা হেল্প করছে সেই স্টোরিটা, তাহলে ডেফিনেটলি আমি সেটা রাখবো। কিন্তু সেই স্টোরিটা আমাকে যদি হেল্প করছে না, আমাকে আরো দুর্বল করে দিচ্ছে, আমাকে অ্যাংশিয়াস করছে, তো আমার কাছে চয়েস আছে, আমি সেটা বর্জন করব। তো এখানে আমি আর একটা ছোট্ট এক্সাম্পল, আমি নিজের পার্সোনাল স্টোরি শেয়ার করতে চাই। আমি আগের লাইফেও শেয়ার করেছিলাম যে আমি কিছুদিন আগে আমার হাজব্যান্ডের হেলথ কন্ডিশনের জন্য আমরা হায়দ্রাবাদ AIG হসপিটালে গেছিলাম। এখানে দেখো দুটো গল্প হতে পারে। একটা গল্প, হাই ওয়াই মাই হাজব্যান্ড, কেন আমার বরকে নিয়ে আমাকে ভুগতে হবে, ঠিক আছে। দ্বিতীয় আসতে পারে যে আমি এবার আমাকে আবার যদি হয় তাহলে কি করব। থার্ড কি হতে পারে যে এবার থেকে আমাকে তো ডায়েটটা একটু সচেতন হতে হবে, আগে তো ফ্রি ছিল। থার্ড কি হতে পারে, এতখানি সময়, এতখানি এনার্জি, এত পয়সা আমি ব্যয় করলাম ওইখানে, সেটা যদি থাকতো, আহা আমি ঘুরতে যেতে পারতাম, আমি অন্য কিছু কিনতে পারতাম। এটা একটা স্টোরি। আর একটা স্টোরি কি হতে পারে, থ্যাংক গড এরকম হলো, তাই জন্য তো আমরা সচেতন হলাম, থ্যাংক গড এটা হলো, তাই জন্য আমরা AIG হায়দ্রাবাদ হসপিটাল, যেটা একটা ইন্ডিয়ার মধ্যে একটা নাম করা জায়গা, সেখানে নিয়ে যেতে পারলাম, আমরা অনেকটা আশ্বস্ত হলাম। থার্ড কি, থ্যাংক গড এটা হলো, আমরা নিজেদের ডায়েট নিয়ে সচেতন হলাম, যেটা অনেকদিন আগেই হবার কথা ছিল, সেটা আমরা হচ্ছিলাম না। তো এর থ্রু দিয়ে আমরা নতুন ভালো হেলদি ডায়েট করতে পারছি। আর ফোর্থ কি হলো, হাজব্যান্ড ওয়াইফ কোথায় বেড়াতে যায়, সবসময় তো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, এই সুযোগে আমরা একটা নতুন জায়গা বেরিয়ে এলাম, একটু সাইট সিইং হলো, একটু অন্যরকম। তো এবার তুমি বলো যে কোনটা সত্যি। দুটোই সত্যি। এবার আমি কোন লাইফটা চুজ করছি সেটা আমার উপর। সেম ওয়েতে তোমাদের লাইফে যে কোনো পরিস্থিতি আসতে পারে, ইট ক্যান বি মানে কঠিন থেকে কঠিনতর, এর থেকে অনেক বেশি কঠিন পরিস্থিতি আসতে পারে, কিন্তু সেই সিচুয়েশনে থেকেও তুমি যদি নিজে কনসিয়াসলি ওটার ভালো দিকটা দেখার চেষ্টা করো, যে কি ভালো হয়েছে, যেরকম কোনো বিপদ এলো বা কোনো একটা চ্যালেঞ্জ এলো, তুমি সেটা যদি এই মানসিকতায় দেখতে পারো যে হ্যাঁ এর মধ্যে কি শেখার আছে, হয়তো সেই জন্যই তুমি এই ঘরের বাইরে গিয়ে এই জিনিসটা করেছো, সেই জন্যই তুমি এত কারেজিয়াস হয়ে গেছিলে সেই সময়। না হলে সবকিছু যদি ঠিক চলতো, তুমি হয়তো সেই নিজের বিজনেসটা শুরু করতে পারতে না, বা হয়তো তুমি সেই চাকরিটা জয়েন করতে না, বা তুমি কিছু হয়তো এরকম করে করতে না। তুমি যে এতটা পাওয়ারফুল তুমি নিজেই জানো না। সুতরাং সেটা চ্যালেঞ্জগুলো যদি সেভাবে তুমি দেখো, তাহলে দেখবে যে আমাদের লাইফটাই আমরা গল্প বানাচ্ছি, অন্য রকম হচ্ছে। এইবার তুমি বলতে পারো যে এবার আমি যেটা আগেও বলছিলাম যে এই যে গল্পটা নতুন তৈরি করব, সেটা কি সহজ? একদমই না। সেটা যথেষ্ট আমাদের এটা পরিশ্রম করতে হয়। এত দিনের তোমার কন্ডিশনিং, এত দিনের অভ্যেস নিয়ে সযত্নে তুমি তোমার নিজের একটা দৃষ্টিভঙ্গি তুমি তৈরি করেছো, একরকম গল্প তৈরি করেছো, সবাই খারাপ কি হোয়াট এভার, লাইক আমাকে সবাই চিট করে, আই ডোন্ট নো, ইট ক্যান বি এনি স্টোরি। তোমার লাইফে তোমার স্টোরি, আমি বলছি না যে সবারই একই স্টোরি হবে, কিন্তু একটা আমাদের অনেক সময় ধারণা আছে আমার লাইফে সবই গড়বড় হয়ে যায়, আমার লাইফে হতে হয় না, অনেকেরই অনেক কিছু আমাদের ধারণা আছে। তো সেই যে আমরা যে এই স্টোরিগুলো নিজেদের মধ্যে বলে এসছি, এইটা এতদিন ধরে তোমরা সুন্দর লালন পালন করে এই রকমই তোমরা ভেবে এসছো, তাই জন্য লাইফ তোমাকে সবসময় ওই ধরনের অভিজ্ঞতাই করিয়েছে। এবার কি হচ্ছে, তুমি যদি এটা চেঞ্জ করতে চাও, ডেফিনেটলি তোমাকে একটা মানে এই প্যাটার্নটা ব্রেক করতে গেলে তোমাকে নতুন অভ্যেস তৈরি করতে হবে নিজের জন্য। আর সেটা করতে গেলে তোমাকে মানে তুমি দেখবে এটা সহজ না, এই কারণে বলছি, তুমি হয়তো গেলে তোমার হলো না, যেরকম তুমি একটা এটা তো কারণ আমাদের সেলসগুলো, আমাদের কোষগুলো তো আসক্ত হয়ে গেছে, দে আর অ্যাডিক্টেড টু দ্যাট স্ট্রেস হরমোন। এবার সেটা না পেলে ওদের খালি লাগছে। তুমি যদি কিছুদিন স্ট্রেস ফ্রি থাকছো, তোমার মনে হচ্ছে খালি খালি কিছু একটা আমাদের মিসিং, আমার মনে আবার কিছু বাজে হতে চলেছে, আমার তো এরকম লাইফ চাই না। তো তুমি অজান্তেই তুমি নিজে আহ্বান করে ফেলছো, বা যে একটা স্ট্রেসকে জায়গা দিয়ে ফেলছো। এইবার তুমি যদি এটা বারবার মানে এই যেটা আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যখনই খারাপ চিন্তাটা আসছে, তুমি যদি বারবার ওটা পুরোটা হতে না দিয়ে তার মধ্যেখানে থামিয়ে দিয়ে একটা ভালো কোনো স্মৃতি, একটা ভালো কোনো অভিজ্ঞতার কথা ভাবো, তাহলে তুমি বারবার বাধা পেলে প্যাটার্নটা ব্রেক হয়ে যায়। কিন্তু সেটা সহজ নয় এই কারণ তোমার বা আমার সেলসগুলো এখন আসক্ত। এখন ড্রাগ এডিক্টকে তুমি যদি রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে যাও আর যদি বলো ড্রাগ ছাড়াতে চেষ্টা করো, তুমি জানো
ইটস নট ইজি, উইথড্রল সিমটমস হয়। তাই জন্য কী করবে, আমাদের তুমি যখন প্রথম চেঞ্জ করতে চাইবে, তোমার প্রচুর প্রতিরোধ আসবে, তোমার সেন্সগুলো স্ট্রেস চাইছে, তুমি এখন অন্য কিছু দিচ্ছ, হ্যাপি হরমোনস দিচ্ছ, সেটাতে ওরা কমফোর্টেবল না। তোমার সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে ওভার প্রোটেক্টিভ প্যারেন্ট। সে কী করছে, সে তোমাকে সবসময় সেফ রাখতে চায়, প্রোটেক্টেড রাখতে চায়। তুমি যখনই তোমার আননোন জোনে চলে যাও, তখন কিন্তু সাবকনশিয়াস মাইন্ড তোমাকে বলে না, এটা সেফ না, ইটস নট সেফ ফর ইউ বাবু, ডোন্ট গো দেয়ার, তুমি এখানে থাকো। তাই জন্য তুমি দেখবে যখন তুমি শুরু করবে তখন তোমার প্রচুর বাধা বিপত্তি নানা রকম চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেগুলো যদি তুমি সেদিকে যদি ফোকাস না করে তুমি এই বিশ্বাস নিয়ে এগোতে পারো যে না, আমি এতদিন ধরে যে প্যাটার্নটা বিল্ড করেছি, আজকে আমাকে কিছু সময় তো দিতেই হবে নতুন একটা স্টোরি বিল্ড করার জন্য। আর সেই জন্যই তোমার শক্ত করে হাত ধরার জন্য একটা কোনো পরিচিত মানুষ যদি তোমার থাকে তাহলে ভালো, কারণ সে ওই পথটা হেঁটেছে, তোমাকে গাইড করতে পারবে আর তোমাকে সঠিক পথে চালনা করতে পারবে। তো এইভাবে আমরা দেখতে পারি লাইফটা আমাদের প্রতি মুহূর্তে ইটস লাইক চয়েস। এখনও তোমরা যে লাইফ থেকে কেউ হয়তো এখানে দুটো চয়েস আছে। একটা হচ্ছে যে যারা এই লাইফটা দেখবে, আমি বলছি দুটো চয়েস আছে। একজন হচ্ছে, একটা চয়েস হচ্ছে যে আমি দেখলাম ঠিক আছে, একটা ভিডিও দেখলাম, একটা কেউ যদি পরেও দেখো তাহলে দেখবে একটা ভিডিও দেখলাম হয়ে গেল, মানে লাইক ওকে, একটা নতুন কিছু শুনলাম বা আমি শুনেছি আর একটা পুনরাবৃত্তি আর একবার শুনলাম। বা কেউ মনে করতে পারো না, আমি একটা স্টেপ নিই, তো আমি সেই একটা স্টেপ যারা নেবে তাদের জন্য মনে করব যে আমি সার্থক, আমার এই ভিডিওটা, আমার এই লাইফটা সার্থক, আর সেটাই আমি মনে করব আমার বড় একটা প্রাপ্তি। তো এইরকমই আমি যদি এইরকম যদি ছোট ছোট আমার যদি জিতগুলো আমি যদি সেলিব্রেট করি, তাহলেও আমার লাইফটা অন্য মর্যাদা, মানে অন্য একটা মানে লেভেলে চলে যাবে। তার মানে আলটিমেটলি আমার চয়েসটা কিন্তু আমার হাতে, আমি কোনটা দেখব, আমার জিতের উপর ফোকাস করব না আমার হারের উপর ফোকাস করব, আমার আছে কিছু যা আছে সেটা ফোকাস করব নাকি আমার যা নেই তার উপর ফোকাস করব, আমি কি জিতলাম সেটা ফোকাস করব নাকি আমি কি করতে পারলাম না সেটা ফোকাস করব। সেইটা হবে আমার নতুন গল্প, সেই সেই ও তার উপর ভিত্তি করেই কিন্তু আমার লাইফটা তৈরি হবে। সুতরাং তোমাদের কাছে চয়েস, তোমরা কোনটা বাঁচতে চাও, তোমরা কীরকম স্টোরি লিখতে চাও। আশা করব এই লাইফটা যদি তোমরা পরে রেকর্ডিংটাও দেখো, আশা করব তোমরা কিছু ভ্যালু পেয়েছো, আর তোমরা জানিও তোমাদের লাইফে তোমরা কি চ্যালেঞ্জেস ফেস করছো বা তোমরা কিভাবে জুঝছো। তোমাদেরও হয়তো কোনো পদ্ধতি আছে যা তোমরা হয়তো অলরেডি ওভারকাম করেছো, অ্যান্ড দ্যাটস ভেরি গুড। তো সেটাও শেয়ার করো। আর যদি তোমরা এখান থেকে কোনো ভ্যালু পেয়ে থাকো, তোমরা কোন জিনিসটা আজ থেকে করতে শুরু করবে, তোমরা সেটাও জানিও। আর আমি চাইবো তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, কারণ নিজে ভালো থাকলেই লোককে ভালো রাখা যায়, আর সেটার দায়িত্ব 100% তোমার। কেউ তোমাকে ভালো রাখতে পারে না, আর কেউ তোমাকে খারাপ রাখতেও পারে না, ওটা সম্পূর্ণ তোমার উপর। এবার তুমি এই নলেজটা নিয়ে তুমি কীরকম করে এগোবে, কিভাবে তুমি নতুন গল্প তৈরি করবে না সেম গল্প নিয়ে থাকবে, সেটা তোমার চয়েস, বিকজ লাইফ ইজ আফটার অল ইয়োর চয়েস। তো আজকের লাইভে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং দিস লাইভ। অ্যান্ড পরের দিন আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে। তোমরাও জানাও তোমাদের কীরকম কী নিয়ে তোমরা শুনতে চাও পরবর্তীকালে আমার কাছে। তো খুব ভালো থাকবে, ভালো রাখবে। আর একবার ধন্যবাদ ফর জয়নিং দিস লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।